সুদিয়র কিয়ামতের মাঠত তুলিবদ আল্লাহ পাগল বানাই। 2 নম্বর শাস্তি সুদের মধ্যে বরকত নাই। 3 নম্বর শাস্তি সুদকুরলতুন ময়দানে মাহাশরত যুদ্ধ করা করিবদ আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ। 4 নম্বর শাস্তি হইছে যে সুদকুরল কিছু সুদি চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ যত কিছু হারাম করিগে নিষেধ করিগে আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম হইছে সুদ। কি বেগুন না মাথা দিয়ে গেল সুদ ইয়ান এমন এক নিকৃষ্ট হারাম জিনিস দে পৃথিবীত অন্য কোনো অপরাধ আল্লাহ যুদ্ধ ঘোষণা না করে। এন হয় এই ন চললে বন্ধ হইলে যুদ্ধ করি মেন নাই। রোজা তাইলে থাক নহলে যুদ্ধ করি মারলে নাই। অজ গল্লে কর নহলে যুদ্ধ করি মারলে নাই। জহাদ দিলে দে নহলে যুদ্ধ করি মারলে নাই। কোরআনত শুধু সুদর বিয়ে করে আল্লাহ এমন রিক্সত গিয়ে দে এমন কঠোর হইয়ে দে ওই মেন্দারল সুদ সারি দো। যদি সুদ ন সার হয় আল্লাহ আল্লাহ রসুল্লাহ যুদ্ধ করি বললে প্রস্তুতি লো হন মানুষ আল্লাহ আল্লাহ যুদ্ধ করে আটি আটতে পারিব না। হ্যাঁ নমরুদ্দে চাই তো ইতে বলে তীর মারিয়ে আল্লাহরে মারে ফেলার সব নাওজুবিল্লাহ না হয় আল্লাহ ও মানুষ ক্ষমতা পাইলে বিরোধী দল দমন করে ইয়ান স্বাভাবিক না। 16-17 বছর না দেখো না ক্ষমতা পাইলে বিরোধী দলে না মারে আল্লাহর তো মাইতো চাই এত বড় গাদ্দার আছে না এবার নমরুদ্দেরই ইতো ওর মুখে তীর মারে হারে মারি গেলে বললাই সুয়ে ও খসমে কে তীরন্দা হতা পশায়ে কা রশকে ফায়ত সা হতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারা আজ সঙ্গে খারা বরকশি। নমরুদ্দে যাতে বিয়াদবির শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ দরকে দে কি দি শুধু মুসা হুজুর ইতরা শুধু মুসা হতে লেঙ্গা মুসা হওয়া না কি মুসা এক তো মুসা আতিফান নাকি আরো গুড়া তুলনা আছে না তিল্লাই আরো যদি ল্যাঙ্গয় মশা মারা ভরে না মারিত পারে না হইতে নয় মারা ভরে না হইতে না মারে মারি বললে দিল্লি মরি যাবে বসছে তো এঙ্গর টাইনতে টাইনতে সেট কি এই লোক দুর্বল মশা দিয়ে রে আরো ল্যাং আল্লাহ কি হতে ল্যাং মশাই বেড়ে এই ল্যাঙ্গা মশা হতে লব্বাই তুই গো সিল্লা লাগাইয়া গই কি লাগাইয়া গই সিল্লা লেঙ্গা মুসা হত আল্লাহ খন মসজিদ থত মসজিদ নয় তো হড়ে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদর নাকর ভিতর ঢুকি ব্রেইনের ঘুরাত যাই রে শুধু ঠোঁড়াবি দে ও আল্লাহ সদিনটা ভরিব বেশি নয় সিল্লামানি 40 দিন ফুরাইয়ের আবি দে ও আল্লাহ এতদিন ক্যাশাতা বাদা আগে অসুবিধা আছে না আল্লাহ হদ না এই কম বক্ত নমরুদ দেয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার অগ্নিকুণ্ডকত 40 দিন রাখিল ইয়ানোর পরিপূর্ণ বদলা হইবল্লাই 40 দিনের আগে নোয়াবি 40 দিন পর্যন্ত টোরা তাবি সুবহানাল্লাহ সুয়েও খসমে কে তিরন্দা খতা ফশায়ে কা রশকে ফায়ত সা খতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারা আজ সঙ্গে খারা বরকশিত। যুগ যুগ ধরে জীবে যত বড় গদ্দার আল্লাহ দরিকে দে তত ছোট জিনিস দি নমরুদ্দে বড় গাদ্দার আল্লাহ আল্লাহ বেয়াদবি করিগে দরিকে তো লেঙ্গা মশা দি ফের অন্য বড় গদ্দার আল্লাহ আল্লাহ বেয়াদবি করিগে দরিকে দে ফানি দি কারুণ্য বড় গাদ্দার আল্লাহ আল্লাহ বেয়াদবি করিগে দরিকে দে মেডি দি
যুগে যুগে আবু জাহেল্লা আয়ের শেষ পর্যায়ে গদ্দারি করিগে দরিগেতে দুয়া ছোট ছোট ফুয়া মাজ এবং মুআওয়াজ দিয়ে আয়ের একেবারে শেষ পর্যায়ে দীর্ঘ 16 বছরের রাজা ওলামায়ে কেরাম আল্লাহ যাতে বেয়াদবি করি গিয়ে 16 বছরের রাজারে 16 সেকেন্ড ভাষণ দিবার ক্ষমতা সময় পর্যন্ত ন দে হেলিটে টারত করে ফাটাই দিয়ে দে খনে বড় করে খাওয়া যায় সুয়ে হসমে কেতিরান্দা কথা পশায়ে কা রশকে ভায়ত সাগতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারা আজ সঙ্গে খারা বরকশিত আল্লাহ আল্লাহ যুদ্ধ করি রে হন বন্ধা আটিয়ে তারিব নরব না পারিব তাহলে সুদিয়েন এনেকেন মারাত্মক নিকৃষ্টতম হারাম বস্তু যেই বস্তুর ব্যাপারে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি তো করে আয়াতত কি হত আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদ খায় আল্লাযীনা মানে যারা ইয়াকুলুনা মানে খায় রিবা মানে সুদ এবার অর্থ অনারা গরম আল্লাযীনা হনব বেগিন আরাতে কত বাজাই বললা বেগুন হ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা সুদ তো গুড়া অর্থ কি হবে যারা সুদ খায় যারা সুদ খায় আর বাংলাদেশের মানুষ বেশি চালাক ইতারা হদ দুজোর আরা সুদ না খাই আরা ফেললে মৌলানা মুশাররফ শাহ হুজুরের সাক্ষী বানা হইতে কি আরা জিন্দেগি সুদ না খাই সুদ টিয়া দি বাজারের ন যায় হন দি বুঝছো না কিনে জমা রাখি নি নইলে জায়গা থাকা কিনি দে না খাইতো নামাজের সুদ না হয় তো কেন করি গিয়াস হ্যাঁ গাড়িতে কিনি নি ব্যাংকত আছে জায়গা থাকা লই খরচ কিনি দে বাজারের নজর শুধু টিয়া লই আল্লাহ তো ওই তো কোরআন শরীফত ইয়াকুলুনার রিবা এতাল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে ইয়াকুলুনার মানি করতে ইয়াখুজুনাহু খান হরিব সাবাইরে গ্রহণ করলে হইব শাস্তি কি লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস কিয়ামতের ময়দানত আল্লাহ ইতারারে তুলিব তো শুধু ইয়লরে পাগল বানায় বুতো ভাইলে জিনে ভাইলে যে মানুষ সলাই সলাই করে ঘুরি কিয়া যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন যালিকা বিআন্নাহুম এই শাস্তি শুধিয়লরে খেলাইদের ইতারা কি হয়ে ইন্নামাল বাইউ মিসলুর রিবা ইতারা হদ ব্যবসা তো সুদর নাম সুদ ব্যবসার নাম ন হয় সুদ তুজাতে মানা করি গিয়ে ইতারা হদ ব্যবসা সুদর নাম তার মানে ইতারা চ্যালেঞ্জত গিয়ে দে কি চ্যালেঞ্জত গিয়ে দে মানে সুদ হারাম হইলে ব্যবসা হারাম হওয়া ভরিব গুইয়াকে আল্লাহর হদ নাউজুবিল্লাহ আল্লাহ কি হর সুদকে এনে ব্যবসার না নইব ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা হালাল করে কি দহনে সুদরে হারাম করে কি দহনে আল্লাহ জিয়ানরে হারাম করে গিয়ে কিয়ামত পর্যন্ত আর হনি কি ইয়ানরে হালাল করে তারিব না হালালরে হারাম করে তারিব না হারাম ওরা হালাল করে তারিব না এটা আল্লাহ জিয়ানরে হালাল করে গিয়ে
অনে মানিন্য ফারণিয়েন ভিন্ন হতা হালাল হিসেবে বিশ্বাস করেন না অনল্লা খরচ যারা নাকি সুদ খাই কিন্তু সুদরে হারাম মনে করি হাই সুদ হালাল মনে না করে মানুষ বুঝার লাগলে উজুর হয় উজুর তা না হইলে ওটা এনখান সুদ হয় ইয়া গুণা হইতে না উজুরে ই হারাম নয় না ওই উজুর হয় হারাম দে জানি তারপরেও খেয়াল করি খাই দে হারামর যদি হারাম মনে করি খাই কাফের হবে না কাফের নহইব আরোগ্য মানুষ সুদ না হাইদ্য কিন্তু এটা সুদ ওরা হালাল মনে করে কেন তো হয়তো সুদ খাই হারাম গলা থাকি যা করি হারাম বললি ওটা ফতুয়া বাজি করে যেহেতু এদিন হস্ত করি দোয়া হন করি ওটা কর্মচারী ঠিয়া মারি যা করি কার বিল নদিলে লাইন হাড়ি দিয়ে সালামি বার আহিলের বাদ বারাবার আহিলের জিনিসপাতি যে মহঙ্গা তার সাই বই টিয়া দি টিয়া হামাইলে জ্ঞানী হারাম হারাম করা ই নাই না মানে সুদ নাহাইয়েরও যদি সুদরে হালাল মনে করি দয় সাথে সাথে বা বেইমানও যাবে ওই কাভের যাবে এতাল্লাহ সুদ কুরলের 1 নম্বর শাস্তি হইয়ে দে কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে তুলিবে দে পাগল বানায় 2 নম্বর শাস্তি হইয়ে দে আল মাহকু সুদের দ্বারায় বরকত কমে যাবে বরকত থমন মানে কি 20 টিকা লুট 10 টিকা লুট হয়ে যাবে ওই দিন যে জায়গাত 500 টিয়া খরচ করে লইব এই জায়গাত 5000 টিয়া খরচ করা পড়বে বরকত জনবে মানে কেন 3 নম্বর সুদের শাস্তি হইয়ে দা আল হারবু যুদ্ধ করা পড়বে হাল্লায় আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ আয় বানায় হইত দেন কোরআন শরীফত আল্লাহ হদ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদারল আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরো রবরে ডরো আল্লাহরে ভয় করো ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা অবশিষ্ট যা সুদি হারহাস হাসার বারাজিম ব্যাগিন সারি দিও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার ফা ইল্লাম তাফআলু কোরআনের আয়াতিবে নাযিলনের ফরো তোমরা যদি সুদি হাসারবার নসার দয় ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি কিয়ামতের ময়দানত আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধ করিবার প্রস্তুতি গ্রহণ করো আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লেখে ময়দানে মাহশরত সুদিয়ল বেগুনের বললে ইন্দরিতিয়া গরাইব তিয়া ঘরে এর ঘোষণা দিব দে খুজু সিলা হাকুম তোমরা তোমার আতিয়ার লইয়ের তৈয়ার আল্লাহ আল্লাহর রাসূল আইয়ের তোমার আল্লাহ যুদ্ধ করিব অভয় অনর গালত খনিকে আত্ম দিব এটা মলই হেদায়েত গরি ফেলাইব হয় ঠিকাদারি লনু ওই খনিকে আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ নবী অনর হাম ফসাই দেন ইসা ভাই লইও কেন করিবে না হাল্লা করেন দে সুদ খাই রে কোটি কোটি টিয়া জামাইলে না মরিবস্বতী হটিয়ালে যাইব এই মরিবস্বতী হটিয়ালে যেতে পারিব সুযোগ আছে না কাফনত ফকট আছে না তা হাল্লা করে যত দে নিজরে জাহান্নামের খোরাক বানাই ফুয়াশা মানুষ গরত দে ফুয়াশাল্লা ঠিয়াবে না কেউ এক এক গো ফুয়ারে 1 কোটি টিকটা সম্পদ বানাইছ দুনিয়ায় তো সফল আখিরাতে তো সফল ঠিয়া দিবে এই তো উল্লেখ নাফর মানি করিব এতলা সুদ দিয়েন এমন এক মারাত্মক অপরাধ যেই অপরাধের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়ে দখল পৃথিবীত বলে যত অপরাধ আছে দুইজন জিনিস আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট একটা সুদ ইয়ানোর তো আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে আরো একখান অপরাধের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে ইয়ান দে
যারা হক্কানি উলামায়ে কেরামাল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়ায় পাইবে, শাস্তি দুনিয়ায় পাইবে। তোমার হাতিয়ার শুধুমাত্র ফেসবুক। ফেসবুক মানে ফেসবুক, ফেসবুকের মানে কি ফেসবুক। দুনিয়ার যত ফেস লাগার বেগিন এই বুক ইবে লাগার দে আমি সর নাম নলি হিসাব করি বেগিন বই ইবে লাগার দে তোমার তুই বাদ আর কিছু নাই। মানুষেরা আক্রমণ করি, মানুষেরা গায়েল করি, সাময়িক এবারে মানসিকভাবে চাপ দিবে, কষ্ট দিবে। কিন্তু খেয়াল রাখিও হন হক্কানি আলেমল আল্লাহ যদি বেয়াদবি করি গিয়ে দেয়, আল্লাহ নিজে হতায় যুদ্ধের ঘোষণা দিলাম হাদিসে কুদসি। আল্লাহর যুদ্ধই বা হইলেই বোঝাই ইসরায়েলের না যুদ্ধ ন ঠার না ভাবে না তখন অনেক না এমন এক পজিশনত পড়ে যাবেন গো বেয়াদবি করি গিয়ে দিই বেল্লাই মাফ সাহেব আল্লাহ সুযোগ না ভাবে গরিবেন কি হাল্লাই ঘরত। এই যুবক ভাই মোবাইল চিপছে 24 ঘন্টা 14 ঘন্টা মানুষের দুষ্কেল্লা প্রচার করে আরো গর্বালা করি। তবে একখান কথা মনত রাখিও, হাদিস শরীফত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকিয়ার একখান দুষ্প্রচার করি দুষিয়ান আছে মান আইয়ারা আখাহু বিযামবিন। ইবে তো মুসলমান, ইবে আর দল নগরক, ইবে লার মতল্লা ভিন্নতায় তো উলঙ্গমে ইবগ্য ছবি খেললাই দাড়ি টুপিওয়ালা আলেমল সুমর দিয়ে সারি দিয়েছে। যেই মতাদর্শের হোক না কেন আজিয়া তুই দিও তো দ সাময়িকভাবে বেচারা কিছু কষ্ট খাইব, মানুষে বদনামি করিব। কিন্তু মনত রেখো রসুলে ফরমাত দে মৃত্যুর আগে আগে ওই দোষী এনে তোমারে দোষারোপ করি জাতির সামনে লাঞ্ছিত এবং অপমানিত করিব। আল্লাহ সময়ের ব্যাপার। তুই সাইতে গেলে না এবার ঘর বাংলাদেশের লাশ মাথা বিয়ে 8 টাকা করে কিনে 500 করে তুই দেখিস না লেহত দিয়ে গেল নিজের ওর নিজে খেললা বিপদ থানার দবাই লাইক তো কমেন্ট ফেমেল্লাই ইনর আশায় নিজের জীবন নষ্ট করে দরতে। বেশি আফসোস লাগিয়ে তো দিন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব গনে সেই মতাদর্শর হোক ইবে যেদিকিন গুমরাহ কোন ফদভ্রষ্টতা মানুষের সামনে প্রচার করুক তুমি তো ইনার জবাব দেওয়া হইবে না। তুই এই মতাদর্শর বলি বেশ ছবির ডাহা দি উলঙ্গময়ী ভোগ্য দিয়ে তুই খেললে সারিলে তো তুই যেতে সারিও। এবার জাতীয় মসজিদের জাতীয় খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব ডাহা দিয়ে তার ছবি একখান দিয়ে সারি দিয়ে জননন্দিত মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এবার ডাহা দিও মেয়ে ভোগ্য দিয়ে সারি দিয়ে কি করার দিন যুদ্ধ করার দা ঠিকাদারি মানুষ ব্যস্ত গলা দিবি বলি আল্লাহ কি হই তো কোরআন নবী লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবী বেঈমান মুশরিক কাফের হলে যে সমস্ত মূর্তি প্রতিমার পূজা করেন উনরা অনেক গেল নজন অন যদি ইতারা গেল দিন ইতারা নজানি এরা আল্লাহরে গেল দিবি লাগবে। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में।
नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। এতাল্লাই ও সুন্দরী ফারার যুব সমাজ, ফেকুয়া রাজাহালির যুব সমাজ, সবাই মোহাব্বত করি হই আল্লাহর ওয়াস্তে নিজরে নিজে ধ্বংস করি নদ্য আরেকজনের একখান দুষ্পাই হইবে যেই দলের সুবাই রাখ লাভ কি হইব? তুমি তখন নির্দোষ নয়, মেনছে না জানে দে আল্লাহ লুকে রেখে দে, আল্লাহ বেশি দয়ালু দে। আর নইলে আর ভিতর যদি কিন্তু দোষ আছে যদি আল্লাহ প্রকাশ করি দে দেয় কি ওয়াজনত দে ফেরেশতা হনে কে নেই। তোমার দোষ যদি কিয়ামতের মাঠত আল্লাহ লুকাই রাখো নিয়ে স দুনিয়ার মধ্যে যত ভালো মানুষের দোষ লুকাই রাখো, দোষের কিছু না হইল। আল্লাহ তৌফিক দো কামিন। এক জুমলাই মুহতারাজ হিসাবে মাঝে হইলাম দে অধিকাংশ যুবক ভাই দিয়ে তাল্লাই তাহলে সুদর এক নম্বর শাস্তি হইলাম দে সুদিয়র কিয়ামতের মাঠত তুলিব দে আল্লাহ পাগল বানাই। 2 নম্বর শাস্তি সুদের মধ্যে বরকত নাই। 3 নম্বর শাস্তি সুদকুরলতুন ময়দানে মাহাশরত যুদ্ধ করা করিবে দে আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ। 4 নম্বর শাস্তি হইছে দে সুদকুরল কিছু সুদি চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ হইছে দে ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হন্নুন হুজুর সুদ খাওয়া কেন মারাত্মক গুনাহ না, তো ইমানদারে গুনাহ করলে কি চিরস্থায়ী জাহান্নামত জানে? কিছুদিন জাহান্নামত গেলে আবার শেষমেশ ইমানের হারণে বেশ তো যাইব। ইয়ে হুজুর তারা একটা ওয়াজ করি কিনা আরা ফুন্নি দিন হয় না, তো অনা আবার সুদ খাইয়ে দে মানুষ চিরস্থায়ী জাহান্নামত যাইব কেন হইলেন? তার বাক্য হইয়ে দে ওই শুরু দিয়ে হইলেন দিয়ান হনিকে যদি সুদরে হালাল মনে করি খাইয়ে দেয় এবার যেহেতু ইমান নাই দেয় চিরস্থায়ী জাহান্নামত যাবে। ইমান নেই দেয় হরা যাবে চিরস্থায়ী জাহান্নামত যাবে। এটা সুদ উত্তম বাসন আল্লাহ তৌফিক দো কামিন। আর একখান অপরাধ হয়ে দে যারা আলেমল আল্লাহ বেয়াদবি করে বেকুব মনে করি কেউ না মানুষ দুনিয়ায় আম্মসিয়ারা হইতে ধরিয়ে রে বুখারী শরীফ পর্যন্ত আগাগোড়া কিতাব বেগুন বুঝছি ভাই। রাস্তায় টুপি বেচিল মাসে 25,000 টাকা 20,000 টাকা কামাইতে পারিব এই জিনিস ন বুঝতে না 6,000 টাকার ধরে মসজিদ চৌরি ঘরের বলি সেও প্রতিপন্ন নকরব। আর মানুষ খুললে বেকু আই মারা যাওয়ার সাথে সাথে জীবে সর্বপ্রথম আর জানাজার সংবাদ মাইকত প্রচার করিব, সর্বপ্রথম আর গোসল করাই বললে জিবাই আইব, শেষবারের মতো জিবাই আর কাফনের ঘর ভরাইব, শেষবারের মতো জিবাই আর দোয়া করি জানাজার নামাজ ফরাইয়ে খবরের ফারত লই যাই বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়ে জিবাই আর খবরত আইব। আর সমাজের মসজিদের ইমাম সাহেব ইবারে 5 টিকা মূল ফাতা মূল হই দামোদ্দ নদী আর বাংলাদেশের লাশ মাতাতুন 1,40,000 টিয়া দিয়ে 1 ঘন্টার লাই বক্তা আয়ার করে আনি মানুষ ঘর ঘরে দুজুগ যার দিনে ব্যস্ত ঢুকাই বললা না এবারে মাসে 6,000 টিয়া দিতে তো হলি যে হাফের এলাকার ইমাম মসজিদের ইমামল যারা আছে খবরদার ইয়াতুন মজলুম আলেম আর দেশত আর নাই ইতেরারে দাম দো ইতেরারে কদর করো। ইতেরার কি প্রয়োজন তুই না দেবে তুই চোখ খানানোর সাথে সাথে ইতেরার হাত শুরু হবে। ইতেরারে মূল্যায়ন করি এর এবার 12,20,000 কাজ 1 কোটি টিয়া দিয়া দিলে আর কোন ধরনের টিয়া ওগো আলমর 2 লাখ টিয়া দিল সুবিধা কি? কিন্তু ইতেরারে যেভাবে কদর করর নিজের এলাকার মসজিদের ইমাম যারা আছে ইতেরারে বেশি অবহেলা করর
আল্লাহর আদালতের মধ্যে বিচার হইবে মনে রাখবে। যারা হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে, আর যারা সুদ খায় সুদিয়লের ব্যবহার আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবাই ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল, সুদর অগঠিয়া খনিকে যদি খাইয়ে দেয়, ও হুয়া ইয়ালামু, যে অবস্থাতে ভাই জানে ইয়ান সুদ দেয়ান জানিয়েরও একটিয়া যদি খনিকে খাইয়ে দেয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 36 বার জেনাবে বিচারত যেদিক গিন গুনাহ ইয়াত তুনো বেশি গুণ হইয়ে দে সুদর অজ্ঞ মাত্র টিয়াত মধ্যে নাউযুবিল্লাহ। অজ্ঞ টিয়াত যদি 36 বার জেনাবে বিচারত তুন বেশ গুণ হই দেয়, লাখ লাখ টিয়া সুথা খাইয়ে জমত দে হাল্লায়। এক সপ্তাহ একখান দিন হইলেও রাতিয়া ঘুম যাবে শুয়ে মুরা খাবাই মত গিয়ে না, তুই বুঝিবে কি জিনিস ইয়ানে ফায়দা হইব দে। লাইটিং মাইটিং ফুলে মুলে দাঁত ডাহাতুন ডাহতুন আঞ্চলিক আন্তর্জাতিক সিরিমিকে তো আনি চাইলে বেগু মানুষ আর বসে খল্ল লাগি হালিয়া বেদ না দাদা আবার 9টা বাজে সুদ তুলতে যাবি ওই